এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব। আমি আল্লাহ তাআলা আমার রাসূলের উপরে যে কোরআন নাজিল করেছি, যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের উপরে যদি তোমরা পরিপূর্ণ ঈমান আনতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার সব গুনাহগুলো আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহ। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। এখন যদি মুসলমানরা নামাজ না পড়ে, তাহলে বলেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো কি হলো না? একটু বলেন না, কোনো পার্থক্য থাকলো? থাকলো না। আমি যে আয়াতে কারিমা নিয়েছি সেদিকে একটু পরে যাব। শুরুতেই একটু নামাজের আলোচনা করে নিয়েছি, যেন আমার বেশিরভাগ আলোচনার মধ্যেই নামাজের একটা অংশ আমি রেখেই থাকি। কারণ সমাজের দিকে তাকালে দেখা যায় মানুষ নামাজের প্রতি কতটা গাফেল, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? हर के बाशद आमिल सल्लु मुदर आतिशे तो जुख्शमद बरवे हराम माइले मोमेन सोए मोमेन मिशावाद माइले काफिर सोए काफिर मिशावाद। কবি কত সুন্দর ভাষায় বলেন। ওই যে বারে বারে কথা, একটা কথাই ঘুরে ফিরে আসতেছে। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো কি বলেছি বলেন তো? ওয়াজ মনে রাখতে হবে, ওয়াজের পয়েন্ট কিন্তু মনে রাখবেন। আমি কিন্তু আপনাকে ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করবো যে একটু কি বলেছিলাম বলেন তো দেখি।